শরীয়তপুর গোসারহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মালংচড়া পৌরসভা দাসের জঙ্গল গ্রাম কুচাইপট্টি ইউনিয়নের ভীমখিল বাজার থেকে মুন্সিবাড়ি রাস্তার দুই পাশের সারি সারি গাছগুলো ঝড় তুফানে হেলে উপড়ে রয়েছে। ফলে রাস্তা দুই ধারে পড়ে থাকা গাছগুলো রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে। গাছগুলো বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে প্রায় 15 লাখ টাকার সরকারি সম্পদ। জানা গেছে, গত কয়েক বছর ধরে ঝরে পড়ে থাকা গাছ অপসারণের জন্য জেলা উপজেলা বন কর্মকর্তাকে স্থানীয়রা জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের বসকাঠি গ্রাম, চরমাইজেরা বইয়াখালী গ্রামসহ বেশ কয়েকটি স্থানে রাস্তার পাশে বন বিভাগের 100টি ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ রাস্তার পাশে ফসলি জমিতে, আবার কোনোটা বসতবাড়ি টিনের চালের উপর পড়ে আছে বছরের পর বছর। আমাদের এই কুচাইপট্টি ইউনিয়নে এই ভীমখিল বাজার থেকে ভীমখিল বাজারের দক্ষিণ মাথার রাস্তা দিয়ে চেয়ারম্যান বাড়ি হইয়া শামসুর রহমানের খামার বাড়ি অবধি এই রাস্তার দুই পাশে সরকারি গাছগাছরা লাগানো হয়েছে। আজ থেকে আনুমানিক প্রায় 25-26 বছর আগে এই গাছগুলো রোপণ করা হয়েছে। এখন গাছ কেটে নেওয়ার মতো পর্যাপ্ত সময় হয়েছে। গাছ কেটে নেওয়ার না কারণে অনেক সময় বন্যা কবলিত কারণে, জ্বরের কারণে অনেক গাছ মরে, এই গাছ রাস্তার উপরে পড়তেছে, পাশে পড়তেছে, মানুষের আবাদি ফসলি জমি নষ্ট হচ্ছে এবং অনেকের বসত বাড়িঘরের উপরে গাছগাছরা পড়ে বসত বাড়িঘর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তাই এটাই খুব প্রশাসন হোক বা সরকারের কাছে আমার আকুল আবেদন যে গাছগুলো দ্রুত এই রাস্তা থেকে কেটে নিয়ে যাওয়ার জন্য এবং যে গাছগুলো মরে পড়ে আছে সেই গাছগুলো অপসারণের জন্য মানুষের যাতায়াত ব্যবস্থা তাহলে খুব দ্রুত সুন্দর হয়ে যাবে। এবং এই গাছগুলো বন্যার কারণে খালের পার, রাস্তার মাঝখানে এবং কি পুকুরের সাইডে পড়ে গিয়ে রাস্তার অনেক অংশ ভেঙে পড়ে যাচ্ছে এই গাছগুলোর কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভীমখিল বাজার থেকে আমাদের বাড়ির দক্ষিণ পাশে যেমন রাস্তা সরকারি গাছগুলো আছে, এইগুলো অনেক শুকায় রয়েছে, জ্বরের কারণে মারা যায় এবং গাছগুলা অনেক সময় ভাঙা পড়ে, আমাদের উপর ভাঙা পড়ে বা যাতায়াতে যারা করে তাদের উপর ভাঙা পড়ে। দুই পাশে অনেক গাছ মারা গিয়া খাড়ায় রয়েছে, এগুলা অনেক সময় ভাঙা পড়ে, রাস্তাঘাটের ক্ষতি হয়, পরে মানুষের ক্ষতি হয়, যাতায়াতের ক্ষতি হয়, অনেক মোটরসাইকেল বা গাড়ি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয় এই গাছের কারণে। অনেক ডাল আমাদের উপর ভাঙা পড়ে, অনেকে মারা যায় এবং অনেকে আহত থাকে। গাছের সরকারি এগুলা কেউ দেখাশোনা করে না, আর এগুলা যেভাবে থাকে ওইভাবেই। গাছগুলা প্রশাসনের লোক না দেখার কারণে রাস্তার দুই পাশে ভাঙা পইরা পচে যাইতে আছে, এগুলা সরকারি লোক দেখে না এবং প্রশাসনের লোকও দেখে না। এই মাটির সাথে মিশা যাইতে আছে, এত দেশের ক্ষতি, দেশের সম্পদ। এটা গাছটা 1 মাস ধরে পড়ছে, পরে ভাঙ্গে রয়েছে, কেউ কাটতেও নেয় না আর কাটতে দেয়ও না। মানে আমাকে যে এত ক্ষতি হইতে আছে, আমাকে যে ঘর বাড়ি সব ভাঙ্গে গেছে, আমরা সরাই না তো ভয়ই। সরকারি গাছ এখন আমরা কি সরাই না নাকি আমাকে ক্ষমতা আছে? হ্যাঁ, শহীদারে জানাইছি, শহীদারে কইছে আমরা পারবো না কাটতে, তোরা কাটতে লো, আমরা তো কাটতে পারি না। এ বিষয়ে শরীয়তপুর জেলা বন কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, আমাদের বন বিভাগের গাছ সংগ্রহের জন্য যে অর্থের দরকার তা আমাদের বাজেট নেই, আর বিভিন্ন ইউনিয়নে আমাদের সমিতির মাধ্যমে তালিকা করে এগুলো আমাদের জানায়, তারপর আমরা সংগ্রহ করে অকশনে দিয়ে থাকি। এছাড়াও তাদের লোকবল কম, এই বলে তিনি দায়সারা হন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।